নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা চলে এসেছি সেই আপনাদের গুরুত্বপূর্ণ এবং খুবভাবে কাঙ্ক্ষিত অনুষ্ঠান, যেটা আশায় আপনারা বসে থাকেন এবং আরো অনেক কিছু জানার অভিপ্রায় আপনাদের মধ্যে তৈরি হয় নিশ্চয়ই। তখন যেই গেস্ট বা যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হন, তখন তিনি কিন্তু নতুন নতুন অনেক কিছু তথ্য দেন, যেই তথ্যের মাধ্যমে আপনারা ভীষণভাবে সমৃদ্ধ হন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তার কারণ আমরা তো জীবনে নানান সমস্যা সর্বক্ষণ জর্জরিত থাকি, নানান সমস্যা আমাদেরকে ঘায়েল করে, নানান সমস্যায় আমরা বাধা বিঘ্ন অতিক্রম করে একটা সফলতার মুখ দেখি অনেক সময়। কিন্তু আর যদি না দেখি তাহলেই তো আমাদের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে, হতাশা চলে আসে এবং আমাদের নানান রকম সমস্যা চলে আসে। তা আপনারা এই অনুষ্ঠানটি যখন আপনারা দেখেন তখন মনে আপনাদের মধ্যে সেই অনেকটাই আশা ভরসা এবং একটা 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 এমন কিছু তৈরি হয় যেটার জন্য আপনারা বসে থাকেন যে না, আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য সংগ্রহ করতে পারছি, অনেক কিছু আমরা জানতে পারছি, যে জেনে আমরা আমাদেরকে আগে থেকে অ্যালার্ট করছি এবং আমরা অনেক কিছু আগে থেকে বুঝে যাচ্ছি যে এই আমাদের জীবনে হতে চলেছে এবং এই হবে, এবং আগে থেকে কিভাবে আমরা তারা প্রিকশন নেব, আগে থেকে কিভাবে প্রিপারেশন নেব, সবকিছু কিন্তু আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু অনুষ্ঠানটির মাধ্যমে বুঝে যান এবং জানতে পারেন। আজকেও কিন্তু আমরা একটা বিষয় রেখেছি, যেটা হলো সামনেই কিন্তু 7ই জুলাই রথযাত্রা। এই যে শুভ তিথি, শুভ সময় এবং এই যে একটা শুভ তিথি যেটাকে বলা হয় এবং শুভ পার্বণ যেটাকে বলা হয়, এবং এই যে আমাদের 12 মাসে তো 13 পার্বণ, তখন রথযাত্রা তার মধ্যে একটা অন্যতম একটি তিথি এবং একটি সুন্দরভাবে পালিত করার, উদযাপন করার একটি অন্যতম শুভ সময়। সেই সময়টিকে কিভাবে কাজে লাগিয়ে আপনারা ভালো একটা জায়গায় পৌঁছে যাবেন। আজকেও যখন তিনি রয়েছেন, আমরা সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা রাখবো যে এই শুভ দিনটিতে কি কি উদযাপন করলে, কি কি পালন করলে আপনারা ভালো থাকবেন, কিভাবে শুভ সময়টিকে মানে সুখ শান্তি সমৃদ্ধি যেন সর্বক্ষণ আপনাদের মধ্যে থাকে। অনেক সময় দেখা যায় যে এই দিনটিতে বা এই যখন এই 7 দিন ধরে যে আমাদের রথযাত্রা চলে, জগন্নাথ বলরাম সুভদ্রা তাদেরকে যখন এই জন্ম পালন হয়, তখন কিন্তু আমরা একটা শুভ কিছু আমরা আশা মানে আলোয় মানে বুক বাঁধি যে কিভাবে আমরা একটা শুভ কিছু পাবো। নিশ্চয়ই পাবেন, তার কারণ সেই সময়টা কি কি উদযাপন করলে, অনেক সময় অনেকে শ্রীবৃদ্ধি পালন করেন, শ্রীবৃদ্ধি যেটাকে বলে, যন্ত্রম যেটাকে বলে, সেই যন্ত্রম প্রতিষ্ঠা করেন বা অনেক কিছু আপনারা পালন করেন, কিন্তু তার ফিডব্যাকটা কি, তার শুভ ফলটা কি, কি পালন করলে কি হবে, এই বিষয়ে সবিস্তারে জানার জন্য কিন্তু অবশ্যই আজকে যিনি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন তার কাছে আমরা কিন্তু রাখছি সেই জিজ্ঞাসা। আমাদের সঙ্গে জানেন আপনার ঠিক এই সময় এই দিন যিনি থাকেন, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলা নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু একাধারে জ্যোতিষ এবং যিনি কিন্তু একজন সংখ্যা তত্ত্ববিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ একজন বাস্তু সুদক্ষ বাস্তুবিদ এবং তার সঙ্গে হস্তরেখাবিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার। তার মানে একদিকে সনাতন জ্যোতিষ এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি দুটোকে মেলবন্ধন করে দীর্ঘ বছর ধরে মানুষকে তিনি কিন্তু নানানভাবে উপকার করে যাচ্ছেন। আর সেই উপকারের আশায় মানুষ থাকে, বুক বাঁধে, আর সেই উপকারটা যখন সে পেয়ে যায়, সত্যি আর কিছু বলার নেই, তখনই সে সমৃদ্ধ হয়, যে কোনো কাজেই সে সাকসেস পায়। আজকে আমরা সে বিষয়ে একটি রেখেছি, এই যে এই তিথিটিকে কিভাবে আমরা পালন করব। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। আজকে আমি প্রথমে যে জিজ্ঞাসাটিকে রেখেছি, সামনেই কিন্তু 7ই জুলাই রথযাত্রা, এই তিথিটিকে কিভাবে উদযাপন করলে, পালন করলে আমরা একটু সুখের মুখ দেখব, শান্তির মুখ দেখব এবং আমাদের জীবনটা একবার সুখ শান্তিতে ভরে উঠবে, আমরা সে বিষয়ে কিন্তু আজকে আপনার কাছে জিজ্ঞাসা রেখেছি। প্রতিটা অনুষ্ঠানে আমি এই যোগ তিথিগুলোর মাহাত্ম্য বর্ণনা করি এবং যাতে আপনারা কাজে লাগাতে পারেন এই তিথিগুলোকে, যার ফলে আপনাদের যারই যে কোনো ধরনের গ্রহ সমস্যা থাক না কেন, যা কিছু সংকটজনক পরিস্থিতি থাক না কেন, সেই সমস্যাগুলো থেকে যাতে বেরিয়ে আসতে পারেন, ঘরোয়া কিছু উপাচার পালন করে, ঘরোয়া কিছু বিধি রীতিনীতি পালন করে, সেই সম্পর্কে আমার আলোচনা থাকে।
থাকে এবং চেষ্টা করি আমি আপনাদেরকে সেই বার্তা পৌঁছে দিতে যেগুলো পালন করলে পরে আপনারা সুন্দরভাবে ঘরে বসেই তার যে উপকার, সেই উপকার, এই যে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য সেই যে সুযোগ, এই যে তিথিগুলোকে কাজে লাগিয়ে তার ফলে তৈরি হয়, সেগুলো যাতে কাজে লাগাতে পারেন সেই কারণেই আমার এই আলোচনাগুলো থাকে। বিশেষত এবছরে এই 2024 সালে রথযাত্রা পড়েছে 7ই জুলাই, অর্থাৎ 22শে আষাঢ়, বাংলার 22শে আষাঢ়, এবং দ্বিতীয় তিথি রয়েছে শেষ রাত্রি 4:33 পর্যন্ত। এই রথ দ্বিতীয়া এটা এমন একটা যোগ তিথি যেটা কিন্তু অবিস্মরণীয়। এই সময় সেক্ষেত্রে জগন্নাথ দেবের দর্শন মানে ভীষণ পুণ্য লাভ হয়। এটা ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ বাণী, রহেতু বামনং দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ একবার শ্রীক্ষেত্রে যদি জগন্নাথ দেবকে এই সময় দর্শন করা যায় তার আর পুনর্বার জন্ম নিতে হয় না ধরাধামে। এই যে ভগবান জগন্নাথ দেবের যে আশীর্বাদ, এই যে শুভ পবিত্র তিথি, এটাকে আপনারা যদি ঘরে বসে পালন করেন সেক্ষেত্রে কিন্তু ভালো শুভ আশীর্বাদ লাভ করতে পারবেন। এখন আমাদের শাস্ত্রে রয়েছে, জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রেই রয়েছে, ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ, জগদানন্দ কন্দায় পনতাত হরায় চ নীলাচল নিবাসায় জগন্নাথায় তে নমঃ। এই যে প্রণাম মন্ত্র, এই যে জগন্নাথ দেবের শুভ আশীর্বাদ পাওয়ার যে একটা গুরুত্বপূর্ণ তিথি, এই দ্বিতীয়া তিথি, রথ দ্বিতীয়া তিথি, এই তিথিতে যদি নাকি পালন করা যায়, ঘরে যদি শ্রীযন্ত্রম স্থাপন করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার হয়। আর জানবেন শ্রীযন্ত্রম, সব যন্ত্রমের জনক বলা হয় শ্রীযন্ত্রমকে। শ্রীযন্ত্রম হচ্ছে যে কোনো শ্রীবৃদ্ধি লাভের জন্য, যে কোনো উন্নতির জন্য শ্রীযন্ত্রমের ভূমিকা কিন্তু ভীষণ রূপে কার্যকরী। এই শ্রীযন্ত্রম এটা কিন্তু ক্রিস্টালেরও হয় এবং মেটালেরও হয়, দুই ধরনের শ্রীযন্ত্রম হয়। এই শ্রীযন্ত্রম যেমন বাস্তু দোষ নাশ করে, তেমন গ্রহ দোষ নাশ করে, তেমন আয় উন্নতির জন্য একেবারে খুব শুভ পবিত্র মানা হয়। এখন এই যে দ্বিতীয়া তিথি, রথ দ্বিতীয়া তিথি, এই তিথিতে যদি আমরা এই শ্রীযন্ত্রমকে আপনারা ঘরে স্থাপন করতে পারেন তাহলে জানবেন যে যে কোনো যত রকমের আর্থিক কষ্টে থাকুন না কেন, জন্মছকে গ্রহগত কম্বিনেশন যতই অশুভ কম্বিনেশন থাকুক না কেন, শ্রীযন্ত্রমের মাহাত্ম্য কিন্তু আলাদা। এই শ্রীযন্ত্রম যদি প্রতিষ্ঠা করা যায় সেক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভ হয়। পাশাপাশি যেমন শ্রীযন্ত্রম বাড়িতে প্রতিষ্ঠা করলে বাস্তু দোষ নাশ হওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক শ্রীবৃদ্ধি এনে দেয়, তেমনি বাস্তু যন্ত্রম স্থাপন কিন্তু এই তিথিতে করা যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেয়। এছাড়াও আপনারা যদি ব্যাপার বৃদ্ধি বা যারা ব্যবসায়ী, ব্যাপার বৃদ্ধি যন্ত্রম এই রথ দ্বিতীয়ায় যদি প্রতিষ্ঠা করতে পারেন, জানবেন যে এই যন্ত্রগুলোর ভূমিকা কার্যকরিতা প্রচন্ড বেশি। এই জ্যোতিষশাস্ত্রে যে কোনো উপাচার বা যে কোনো রেমেডি বলুন না কেন, সেইগুলো এই যন্ত্রম, রত্ন, ঔষধি, মন্ত্র উচ্চারণ, এগুলোর মাধ্যমেই কিন্তু এই প্রতিকার, দুষ্ট গ্রহের যে অশুভ প্রভাব সেগুলোকে খণ্ডন করার উপায় এগুলোর মাধ্যমেই হয়ে থাকে। যারা নিয়মিত মন্ত্রোচ্চারণ করেন, সকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনারা দিন শুরু করেন এবং প্রতিদিন নিয়মিতভাবে সেটা পালন করেন, তারা অলরেডি জানেন যে মন্ত্র শক্তির কি গুণ, কতটা পাওয়ারফুল মন্ত্র, এই মন্ত্রগুলো কতটা এনার্জেটিক এবং কতটা উপকার দেয়।
যখনই আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করি, ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ, বীজ মন্ত্র ওং জুং সপালয় পালয় সজু ওং নমঃ, তখনই একটা আলাদা রকম ঊর্জা আমাদের শরীরের মধ্যে আসে। যে কোনো রোগে ভোগেন, যাই কষ্টে থাকেন, নিয়মিত যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যিনি পাঠ করেন তিনি জানেন এর মাহাত্ম্য, তিনি কিন্তু রিয়েলাইজ করতে পারেন যে না, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা পাওয়ারফুল মন্ত্র। এবং যারা পালন করেন না, তারা অনেকে অনেক সময় মানতে চান না বা কয়েকদিন করে বন্ধ করে দিয়েছেন, তারা এই যে মন্ত্র শক্তির যে কত গুণ, কতটা ঊর্জাবান মন্ত্র, যে কতটা ক্ষমতা, এটা কিন্তু রিয়েলাইজ করতে পারবেন না। যারা দীর্ঘদিন ধরে এই জিনিসটা প্র্যাকটিস করছেন, প্রতিদিন মন্ত্রোচ্চারণের মাধ্যমে দিন শুরু করছেন, তারা কিন্তু জানেন যে অনেক ভালো আছেন, ভবিষ্যতেও কিন্তু ভালো থাকতে পারবেন। কারণ দৈব শক্তি সহায় থাকলে মানুষের কিন্তু অনেক বিপদ আপদ নাশ হয় এবং অনেক কষ্ট লাঘব হয়। এই দৈব শক্তি সহায় পেতে গেলে কি করতে হবে? মন্ত্রোচ্চারণ, ভগবানকে ডাকা, তার নিয়মিত পূজা উপাসনা করা, বিভিন্ন রকম টোটকা উপাচার নিয়মাবলীর মধ্যে দিয়ে চলা, এছাড়াও বিভিন্ন রত্নাদির বিবরণ রয়েছে আমাদের শাস্ত্রে, সেগুলো যদি ধারণ করা যায় সেক্ষেত্রে উপকার হয়। পাশাপাশি যন্ত্রম, এত সমস্ত কিছুর মধ্যে যন্ত্রমও খুবই কার্যকরী ভূমিকা নেয়। এই যন্ত্রমটা যদি ঠিকভাবে বসানো যায়, ঘরে স্থাপন করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। আর এই শ্রী যন্ত্রম, এই শ্রী কথাটার মধ্যেই রয়েছে শ্রীবৃদ্ধি, উন্নতি, যা কিছু শ্রীযুক্ত সুন্দর তাই হচ্ছে শ্রীযন্ত্রম। আর এই দেবী হচ্ছে ত্রিপুর সুন্দরী, ত্রিপুরা সুন্দরী দেবী। ত্রিপুর কথার অর্থ কি? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের অধীশ্বরী, এই হচ্ছে ত্রিপুরা সুন্দরী। সুন্দরী মানে সুন্দর, যা কিছু সুন্দর, যা কিছু পবিত্র সুন্দর। শ্রীযন্ত্রম এই শ্রীটাকে আনয়ন করে, গৃহের সর্বাধিক শ্রীবৃদ্ধি ঘটে, বাড়ির যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু একেবারে দূরীভূত হয়ে যায়। ভীষণভাবে গৃহ পজিটিভ এনার্জির যে ভাইব্রেশন, সেই পজিটিভ এনার্জির বাতাবরণের মধ্যে কিন্তু বাড়িকে রাখে এবং প্রতিটা সদস্য তার ফলে কিন্তু সুস্থ, নিরোগ, আর্থিকভাবে সচ্ছল, এগুলো কিন্তু বাড়ির প্রতিটা মেম্বার এর উপকার পায়, এর সুফল পায়। এই শ্রীযন্ত্রমকে যদি সুন্দরভাবে একটু নিয়ম করে আরাধনা করা যায়, সুন্দরভাবে পালন করা যায়, অর্থ কষ্ট তার কিন্তু থাকবে না, এটা একদম ধ্রুব সত্য। এবং এই শ্রীযন্ত্রম যিনি স্থাপন করেছেন ইতিপূর্বে, তারাও কিন্তু এর মাহাত্ম্য জানেন। শ্রীযন্ত্রমের কার্যকারিতা অসাধারণ সুন্দর। শ্রীযন্ত্রমের নকশা, আপনারা যখন শ্রীযন্ত্রমটিকে দেখবেন, সম্মুখে যখন প্রত্যক্ষ করবেন, দেখবেন যে কি সুন্দর তৈরির যে ক্যাপাসিটি, যে সৃষ্টিটা, এই সৃষ্টিটার সম্পর্কে যদি জানতে যান, এর যে বিন্দুগুলো রয়েছে, এর প্রত্যেকটা বিন্দু অসাধারণ গুণ সম্পন্ন, এর মাহাত্ম্য অপরিসীম। সুতরাং যাদেরই জন্মছকে সমস্যা রয়েছে, বলবো রথ দ্বিতীয়া তিথিতে কাজে লাগাতে, এবং যদি সম্ভব হয় এই যন্ত্র প্রতিষ্ঠা করতে বাড়িতে, তাহলে জানবেন এই জ্যোতিষশাস্ত্রে যে কোনো প্রতিকারের এই যন্ত্রটাও একটা পার্ট। সুতরাং এই যন্ত্রম যদি স্থাপন করা যায়, বাড়িতে কিন্তু অনেক অশুভত্ব দূর হতে পারে। যাই হোক, আপনি চেম্বার গুলো একটু বলে দিন, তারপরে আমি পরবর্তী আলোচনা করছি। এত সুন্দরভাবে ব্যক্ত করছেন যে আমাদের এই যে রথযাত্রা উপলক্ষে কি কি নিয়ম নীতি, রীতিনীতি, তবে এই পবিত্র বা এই পবিত্র তিথিটিকে কিভাবে মানলে আমাদের জীবনে একটা আমূল পরিবর্তন আসবে, খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করলেন। এবং কি প্রতিষ্ঠা করলে আপনারা একদম শুভ একটা সময়ের মধ্যে যদি এই প্রতিষ্ঠাটা করতে পারেন, অবশ্যই আপনি কিন্তু ভীষণভাবে লাভবান হবেন, ভীষণভাবে একটা সফলতার জায়গায় পৌঁছে যাবেন। আমি যেই মানুষটি অবশ্যই এইভাবে আপনাদেরকে ব্যক্ত এবং ব্যাখ্যা করেন, তার অপেক্ষায় আপনারা থাকেন, তার কাছে কিভাবে পৌঁছাবেন নিশ্চয়ই আমি জানাবো।
তার যে নিজস্ব চেম্বার গুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে। অবশ্যই রাজপুর চৌহাটি মোড় প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে যেমন পেয়ে যাচ্ছেন, তেমনই কিন্তু বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। আপনারা লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এবং এক্স্যাক্ট কিভাবে আসবেন রাজপুর চৌহাটি মোড়ে আমি সেটা একটু জানিয়ে দিচ্ছি। কাজী নজরুল মেট্রো স্টেশন থেকে নেমেই বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতেই কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এই রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে, সেটা আপনাদের বলে দিলাম। তারপরে আরেকটি যে নিজস্ব চেম্বার, সবই নিজস্ব চেম্বার এগুলো, এখানে আপনারা পাবেন, এছাড়া আর অন্যত্র কোথাও পাবেন না। এই জায়গাগুলোতেই আমি যেগুলো মেনশন করে দিচ্ছি সেই জায়গাগুলোতেই তাকে কিন্তু পাচ্ছেন। টাইমিং আমি সব আপনাদের ডিটেলসটা আমি জানিয়ে দিচ্ছি। আরেকটি যে নিজস্ব চেম্বার সেটা হলো সুভাষ গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতিবার পাচ্ছেন এবং রবিবারও বন্ধুরা পাচ্ছেন, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এবং আরেকটি জায়গা হলো জয়নগর, এটাও খুব জনপ্রিয় এই জায়গাগুলো, আপনারা জানেন খুব পপুলার জায়গা জয়নগর। প্রতি মঙ্গলবার আপনারা পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং দমদম শিথিল মোড়ে আপনারা কবে পাচ্ছেন, সেটা হলো শনিবার পাচ্ছেন দমদম শিথিল মোড়ে, সেটা হলো 7টা থেকে 9টা, সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন দমদম শিথিল মোড়। আপনারা তো জানেন দমদমে আসা মানে সেন্ট্রাল জায়গা, এটা হলো আপনার বনগাঁ, হাবড়া, বারাসাত, দত্তপুকুর বিভিন্ন বন্ধুরা আসতে পারেন। এছাড়া হাওড়া, হুগলি, আমাদের বাগুইহাটি, কেষ্টপুর এবং দক্ষিণেশ্বর, ডানকুনি লাইনের ডানলপ সবাই কিন্তু এই বেহালায় এই জায়গাটা আসতে পাচ্ছেন, অর্থাৎ দমদম শিথিল মোড়ে। এবং সেই দিনই কিন্তু আপনারা 5টা থেকে 7টার মধ্যে পাচ্ছেন বেহালায়, সানরাইজে পেয়ে যাচ্ছেন, বেহালাতেও আপনারা পেয়ে যাচ্ছেন। দমদম শিথিল মোড় যেমন পাচ্ছেন 7টা থেকে 9টার মধ্যে, তেমনি 5টা থেকে 7টায় বেহালায় পেয়ে যাচ্ছেন শনিবার। এবং আরেকটি জায়গা হলো দুর্গাপুর, এটাও আপনাদের জানিয়ে দিলাম বৃহস্পতিবার, প্রত্যেক মাসে বৃহস্পতিবার আপনাদের সেইভাবে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। এখন বুকিং চলছে, যারা এখনো আগের যে দুর্গাপুরে স্যার গিয়েছিলেন সেটাই যারা আসতে পারেননি তাদের জন্য কিন্তু আগে থেকে জানিয়ে দেওয়া হলো, এবং যারা নতুন আসবেন তাদের জন্য কিন্তু এখন কিন্তু বুকিং চলছে, বুকিং অন আছে, আপনারা চটপট বুকিং করতে থাকুন দুর্গাপুরে। সেটা আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো কবে তিনি দুর্গাপুরে পৌঁছাবেন, সেটা আপনাদের জানিয়ে দেবো আগে থেকে। এবং আরেকটি হলো বহরমপুরেও বন্ধুরা পাচ্ছেন, ফোন নাম্বারটা আপনারা জানেন, যেটা অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। রেড বক্সে যে নাম্বারটি রয়েছে বুকিং নাম্বার 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার বা যোগাযোগ মাধ্যমের নাম্বার, যেই নাম্বারের মাধ্যমে আপনারা আসতে পাচ্ছেন তার কাছে। আর যারা হয়তো আসতে পাচ্ছেন না, দূর দূর প্রান্ত থেকে যারা ফোন করছেন বা কোনোভাবে পৌঁছাতে পারছেন না, তাদের জন্য তিনি কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন। এবং যদি তিনি মনে করেন প্রেডিকশন বিচার করে যদি প্রতিকার দিতে হয় প্রতিকার দেবেন, আর যদি সেই প্রতিকারটাও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এটাও আপনাদের জানিয়ে দিলাম। আমরা স্যার আবার একটু আলোচনা নিশ্চয়ই শ্রীযন্তম নিয়ে যেটা বলছিলাম, যে এই শ্রীযন্তমের মধ্যে কিন্তু সকল দেবদেবীর অবস্থান কে মানা হয়, সকল দেবদেবীর অবস্থান থাকে। এবং এই যে ওং, এই ওং শব্দ ব্রহ্মের সুন্দর প্রতীক হলো কিন্তু, দৃশ্যমান প্রতীক হলো কিন্তু শ্রীযন্ত্রম। এই শ্রীযন্ত্রমের সাহায্যে বাড়ির বাস্তু দোষ সুন্দরভাবে নাশ করা যায়। এই বাস্তু দোষের জন্য আদর্শ এবং কার্যকরী বলতে পারেন। বাস্তু দোষ আর্থিক উন্নতি থেকে শুরু করে যে কোনো ধরনের জটিল সমস্যা এই শ্রীযন্ত্রমের মধ্যে সেই পাওয়ার রয়েছে, যেটা আপনার সেই সমস্যাগুলোর সমাধান করতে পারে। আর এছাড়া একাগ্রতা, ধ্যান, চিন্তা বৃদ্ধি, আধ্যাত্মিক জগতেও ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা শ্রীযন্ত্রমের। এর যদি একাগ্রতার সঙ্গে ধ্যান করা যায়, পুজো করা যায়, সেখানেও কিন্তু শুভ বুদ্ধির উদয় হয়, শুভ চিন্তা ভাবনার একটা প্রকাশ আসে, নিত্য নতুন ক্রিয়েশন, নিত্য নতুন আবিষ্কার করার যে চিন্তা ভাবনা, শুভ চিন্তাধারা, এই চিন্তাধারা, নতুন চিন্তার জন্ম হয়, যার ফলে কি হয়, যে কোনো মানুষ নতুন কিছু করা, নতুন কিছু আবিষ্কার করা বা সৃষ্টি করা, সেই শ্রীযন্ত্রমের একাগ্র চিত্তে যদি পুজো পাঠ করা যায়, ধ্যান করা যায়, তাহলেই কিন্তু এটা সম্ভব হয়। নিত্য নতুন জ্ঞানের সঞ্চার কিন্তু হয় শ্রীযন্ত্রমের শুভ আশীর্বাদে। এইটা আপনারা এই যে শ্রীযন্ত্র, মেটালের শ্রীযন্ত্রম স্থাপন করা যেতে পারে,
বা ক্রিস্টালের পাওয়া যায়, ক্রিস্টালের শ্রীযন্ত্রমও স্থাপন করা যেতে পারে। এখন এই শ্রীযন্ত্রমটা দ্বিতীয় তিথি চলাকালীন কিন্তু স্থাপন করতে হয় এবং এটি স্থাপনের বিধি রয়েছে। বিধি যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর দিক বা উত্তর পূর্ব দিক, যেটাকে আমরা বলি ঈশান কোণ, সেই ঈশান কোণে কিন্তু এটা স্থাপন করা সব থেকে শুভ হয়। এছাড়াও উত্তর দিকেও বসানো যায় এই শ্রীযন্ত্রমটাকে। এটা আপনারা আপনাদের বাড়ির ঠাকুরের আসনে, ঠাকুর ঘরে যে সিংহাসন রয়েছে সেই ঠাকুরের সিংহাসনেও কিন্তু এটা মা লক্ষ্মীর কোনো মূর্তি বা ফটোর সামনেও এটা রাখা যেতে পারে। সেখানে একটা লাল রঙের বস্ত্র বিছিয়ে তার উপরে একটা ধাতুর কোনো প্লেট, যেটা কাঁসার পাত্র হতে পারে, রূপোর পাত্র হতে পারে, তার মধ্যে আপনারা শ্রীযন্ত্রমটাকে স্থাপন করতে হয়। এটাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়। পঞ্চামৃত কি কি? দুধ, দই, ঘি, মধু এবং চিনি, এটাকে একত্র করে এই শ্রীযন্ত্রমটাকে স্নান করাতে হয়। এবং এই শ্রীযন্ত্রম সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি এগুলো জ্বেলে দিতে হয়। শ্রীযন্ত্রমের সামনে কড়ি, 5টা কড়ি, 5টি কয়েন এগুলো দেওয়ার বিধি রয়েছে। ধান দিতে হয়। এগুলো দিয়ে বসালে সুন্দরভাবে কিন্তু এর উপযুক্ত উপকার কিন্তু পাবেন। এবং যারাই অলরেডি শ্রীযন্ত্রম বাড়িতে স্থাপন করিয়েছেন, এর আগে করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই দ্বিতীয় তিথিতে ওটাকে আবার পুনরায় অভিষেক করে নেবেন। এই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ভালো করে আবার ওটাকে পরিষ্কার জলে ধুয়ে মুছিয়ে তারপরে আবার স্থাপন পুনরায় করুন এই দ্বিতীয় তিথি চলাকালীন। সেক্ষেত্রে কিন্তু দেখবেন যাদের বাড়িতে আছে অলরেডি তারাও উপকার পাবেন, আর যারা করাতে চাইছেন বা নতুন করবেন তাদের ক্ষেত্রে তো খুবই শুভভাবেই প্রতিষ্ঠা করলে তার উপকার আপনারা পেতে থাকবেন। আর এই শ্রীযন্ত্রমের গায়ত্রী মন্ত্র আছে, ওম যন্ত্ররাজায় বিদ্মহে মহাযন্ত্রায় ধীমহি তন্ন যন্ত্রম প্রচোদয়াৎ। এই মন্ত্রটিকে পাঠ করতে হয় স্নানের সময় 28 বার বা 10 বার পাঠ করতে হবে। যখন স্নান করাবেন শ্রীযন্ত্রমটিকে তখন ওম যন্ত্ররাজায় বিদ্মহে মহাযন্ত্রায় ধীমহি তন্ন যন্ত্র প্রচোদয়াৎ। এই মন্ত্রটি হচ্ছে শ্রীযন্ত্রমের মন্ত্র, গায়ত্রী মন্ত্র। এই পাঠটি করলে পরে সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এবং এটা বসানোর পরে নামগোত্র উচ্চারণ করে ভগবান কুবের দেবেরও স্মরণ করতে হয়। হ্যাঁ, কুবেরায় নমস্তভ্যং নিধি পদ্মদীপায় চ ভবন্তু তৎপ্রসাদন্মে ধনধান্যাদি সম্পদ। ওং নমো কুবেরায় নমঃ, ওং নমো কুবেরায় নমঃ, ওং নমো কুবেরায় নমঃ। এবং মা লক্ষ্মীর মন্ত্র ওং বিশ্বরূপস্য ভজ্জাসি পদ্মে পদ্মালয়েষু ভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই যে মন্ত্র উচ্চারণ, এগুলো একদম শুদ্ধ বস্ত্রে স্নান করে শুদ্ধ বস্ত্রে পবিত্রভাবে যখন আপনি বসাবেন, স্থাপন করবেন এবং মন্ত্রোচ্চারণ করবেন, এ কখনো বৃথা যেতে পারে না। এ আপনার উপকার আপনি পাবেনই। হ্যাঁ, এ সুন্দরভাবে কিন্তু এটা কন্টিনিউ করে যেতে হবে। এই যে রথযাত্রায় স্থাপন করলেন, নিয়মিত সেটা ধূপদীপ দেখানো, নিয়মিত সেটা প্রার্থনা করা, ফুল দেওয়া প্রতিদিন, এটা কন্টিনিউ করে যেতে হবে। আবার দ্বিতীয় তিথি পরের বছর যখন আসবে আবার যন্ত্রমটিকে স্নান করানো, বা 1 বছরের মধ্যে আপনারা কোনো পূর্ণিমাতেও ওটা শ্রীযন্ত্রমটাকে নামিয়ে স্নান করাতে পারেন। প্রতি পূর্ণিমাতেও সম্ভব, এটা করা যেতে পারে। এছাড়াও পূর্ণিমাতে যদি না সুযোগ পান বা করে উঠতে না পারেন, তখন আবার এসে এই রথ দ্বিতীয় তিথিতে আবার এই শ্রীযন্ত্রমটিকে স্নান করিয়ে পুনরায় সুন্দরভাবে আপনারা ওটাকে বসিয়ে নামগোত্র উচ্চারণ করে মনস্কামনা জানিয়ে পুজো পাঠ করলে দেখবেন এই সমস্যাগুলো থেকে মুক্তি আসতে আরম্ভ করবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবেই। একটানা যদি শ্রীযন্ত্রমের ভালোভাবে পুজো করা যায় মেনে সুন্দরভাবে, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন জীবনে আসবেই। এটাই শ্রীযন্ত্রমের শুভ আশীর্বাদ বলতে পারেন, ঈশ্বরের একটা শুভ আশীর্বাদ। এই শ্রীযন্ত্রম যারাই স্থাপন করবেন তারাই কিন্তু এর শুভ বেনিফিট পাবেন। আর যারা আপনারা জ্যোতিষ দেখান বা জ্যোতিষ শাস্ত্র বিষয়ে আগ্রহ রাখেন,
তারা কিন্তু অবশ্যই নিজেদের জন্মছক দেখিয়ে নিয়ে বা হাত দেখিয়ে নিয়ে আপনার জন্য কোন কোন যন্ত্র বা কি ধারণ করলে বা কি স্থাপন করলে বেশি শুভ হবে সেটিও কিন্তু আপনারা দেখিয়ে নেবেন, নিলেও কিন্তু এই বিপদ আপদগুলো থেকে মুক্ত হতে পারবেন। একদম সত্যি তাই। তার জন্য কিন্তু অবশ্যই এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে, সেই আশা সেই ভরসা আস্থা নিয়ে আপনারা আসুন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। তার জন্যই এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এবং আমি যেতে যেতে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি। সোম থেকে শনিবার প্রত্যেক দিন আপনারা সকাল 10:35 যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমন রবিবারও সকাল 8:10 যেমন অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া লাইভ অনুষ্ঠান কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এবং শনিবার দুপুর 3:45 অনুষ্ঠানটি আপনারা দেখছেন। আপনারা আসুন, ভালো থাকবেন, এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার।